হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকার বোটানিক্যাল গার্ডেনের ভিডিও। তো এরকম আরো অনেক কম কম ভিডিও আপনারা পুরো ভিডিওতে দেখতে পারবেন না টেনে। তো আপনারা খুব সুন্দরভাবে আজকে দেখতে থাকুন। তো আজকে ছুটির দিন থাকায় তো আমি আর হচ্ছে শাপলা উদ্যোগ নিলাম যে ঠিক আছে আজকে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যাব। তো দুজনের কখনো কেউ কোনোদিন যায়নি, তো আমারও প্রথম যাওয়া, ওরও প্রথম যাওয়া। তো ও বললো ঠিক আছে তাহলে চলো আমরা যাই। তো আমরা দুজন রেডি হয়ে বের হলাম। বের হয়ে আমরা সকালের দিকেই আমরা বের হলাম। তো আমরা যাচ্ছি, আজকে প্রচন্ড গরম, তার মধ্যেও আমরা বের হচ্ছি, যে জানি না কেমন হবে। তো আশা করি আমাদের যাত্রাটা ভালো হবে। তো বাহিরে আমরা বের হচ্ছি এখন। গাড়িতে উঠলাম রিক্সা করে, যে বাসে করে আমরা এসে পরে রিক্সা করে উঠলাম। রিক্সা করে আমরা এখন যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের পাশে। অর্থাৎ এটি কিন্তু চিড়িয়াখানার গেট আর বোটানিক্যাল গেট একটাই কিন্তু বলতে পারেন। তো আমরা রিক্সাওয়ালা মামার সাথে গল্প সল্প করতে আমরা কিন্তু যাচ্ছি। রিক্সাওয়ালা মামার বাসা হচ্ছে বরিশালে। তো অনেক গল্প সল্প করলাম। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, প্রায় চিড়িয়াখানা গেটের কাছে, অর্থাৎ গার্ডেনের কাছে কিন্তু আমরা পৌঁছে গেছি। যারা অবশ্য গার্ডেনে আসছেন কিংবা চিড়িয়াখানাতে আসছেন তারা অবশ্য ভিডিওটাতে বুঝতে পারছেন যে কোন রাস্তা হয়ে যেতে হয়। এটাই ঢাকার সনি স্কয়ারের মধ্যে দিয়ে আপনার 20 টাকাতে যেতে হয়, যেখান থেকে আসুন দূর দূরান্ত থেকে। মিরপুর একে অবস্থিত। তো আমরা গার্ডেনে যাওয়ার আগে কিছু হালকা নাস্তা খেয়ে নেব, কারণ ভিতরে কোনো খাওয়া দাওয়ার ওইরকম অপশন নেই, আর থাকলেও অনেক দাম বেশি। তো আমরা পরোটা আর ডাউল ভাজি করে আমরা খেয়ে নেব। তো ঝটপট আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গেটের কাছে যাব। এখানে বাস পার্কিং করা আছে। তো এটা হচ্ছে চিড়িয়াখানার গেট, আর এর ডান পাশে হচ্ছে গার্ডেনের গেট, অর্থাৎ বোটানিক গার্ডেন। অর্থাৎ বোটানিক্যালের পাশে আমরা এখন ঢুকবো। তো টিকিট অলরেডি হাতে পেয়ে গেছি, 20 টাকা করে টিকিট। তো আপনারা এটা করতে পারেন, ছোটদের কোনো টিকিট লাগবে না। ওয়াও, কত সুন্দর একটা গার্ড লুকিং একটা দিবে খুব সুন্দর করে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি, টিকিটটা কিন্তু ছিঁড়ে রাখবে। তো আমরা ডান সাইড হয়ে আমরা এখন সামনের দিকে যাব। এটা হচ্ছে একটা ম্যাপ। এই ম্যাপটা ফলো করলে কিন্তু অনেক কিছুই হবে। তো গার্ডেন সম্পর্কে আগে কিছু আমি বলে নিই। বোটানিক্যাল গার্ডেন কিন্তু ঢাকা চিড়িয়াখানার পাশেই অবস্থিত। আর এটি 1961 সালে মানে প্রতিষ্ঠিত হয়েছে আর কি, 208 একর জমির উপরে, অর্থাৎ 84 হেক্টরের উপরে। এখানে শোনা যায় জানা যায় প্রায় 800 প্রজাতির উপরে কিন্তু উদ্ভিদ আছে। যদিও আমি বোটানিক্যাল বিষয়ে আমি তেমন কিছু জানি না, কিন্তু তারপরেও আমি বিষয়টা আন্দাজ করতে পারছি যে কেমন কি। তো কৃষ্ণচূড়া গাছ, আমি একটু উপর থেকে উঠে গোলাপ বাগানের একটা ভিডিও দিলাম, কিন্তু আসলে গোলাপ এখন নেই। তারপর একটু জুম করে দেখাচ্ছি, এটা উপর থেকে ভিডিও করা। আমার পাশে আরো গাছ আছে, মানুষ কিন্তু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে। তো আরো কি প্রজাতির গাছ আছে সেগুলো আমি এখনো নাম জানি না, অনেক সুন্দর ফুল ফল এখানে আছে। তো বিশেষ করে আমি একটু আরো ভিতরে যাব। তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত। তো একটা ড্রিঙ্কস নিব, ওরও কেমন যেন ক্লান্ত লাগছে। তো একটা ড্রিঙ্কস নিয়ে আমরা খাবো। তো সামনের দিকে একটু হেঁটে যাব, যে দেখি আসলে কেমন। আর এখান থেকে বিশেষ করে একটা বলি, এখানকার সব জিনিসের দামটা কিন্তু বাইরের তুলনায় বেশি। আপনারা এটা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। তো ভাগ্যক্রমে আমরা আগেই বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছি। আশেপাশটা দেখুন যে কেমন। আর এখানে বিভিন্ন রকমের সাইনবোর্ড কিন্তু এখানে দেওয়া আছে, সব নির্দেশ মোতাবেক কখন কি হবে, কিভাবে আপনারা যাবেন, কোনটা নিষেধ কোনটা বারণ করা আছে। তো আমরা সামনের দিকে একটু হেঁটে যাব। আসলে বিস্তৃত প্রায় 2.5 কিলোমিটার এরিয়া পুরোটুক নিয়ে অবস্থিত। এখানে শুটিং করা নিষেধ, মানে যদি পারমিশন না থাকে তাহলে এখানে কোনো প্রকারের টিকটক কিংবা শুটিং করা যাবে না। তো আমাদের সামনেই কিন্তু প্রেম ভালোবাসার লীলা শুরু হয়ে গেছে। তো হাতের ডান পাশে বাম পাশে যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভালোবাসা। এদের ভালোবাসা দেখে তো আমাদের নিজেদেরই কন্ট্রোল হারিয়ে যাচ্ছে। তো সামনের দিক দেখছি যে কোন ভালোবাসার জুটিটা ভালো হবে। তো ডান পাশের জুটিটা অবশ্যই একটু বেশি রোমান্স করছে। তো অনেক কষ্ট করে এদেরকে ভিডিও করা হয়, মানে যে ওপেনলি ভিডিও করলে তো অনেক ঝামেলা ফেস করতে হবে। একটু সামনে যাই, এটা হচ্ছে পানির ট্যাঙ্ক।
আমার প্রথম এখানে আসা, আমি তো কখনো জানি না এখানে কোথায় কোন রাস্তা কিভাবে যেতে হয় আসতে হয়। শুনছি এখানে অনেক কিছু হয়, তো সেটাই দেখার জন্য আমি আসছি। তো ভিতর দিকতে যাব, সামনে আরো দুটা কাপল দেখতে পারছি, এদের মনের মাঝে হয়তোবা কোনো রাগারাগি হচ্ছে কিনা বলতে পারি না। তো বিষ্ণুতার ছোঁয়া এখানে আছে, হয়তোবা ব্রেকআপ হয়ে যাবে আর কি আজকেই। তো সামনে আরো দুটা জোড়া আছে, এরা মনের সুখে এরা হেঁটে যাচ্ছে, এদের রোমান্সটা আরো সুন্দর হবে আশা করি। তো আমিও সামনের দিকে আমরা হেঁটে যাব। আর এখানকার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, আর এখানকার গাছগুলোর যে প্রসেস অনেক সুন্দর। তো আমি অনেক সুন্দর লোকেশনগুলাই খুঁজতেছি যে আসলে কোথায় গেলে আমার একটু ভালো লাগবে। তো সামনে এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা পড়ে দেখবেন। শাপলা পুকুর আমার বাম পাশে লেখা আছে, তো আমি শাপলা পুকুরের ওখানে যাব, ওয়াটার লিলি পন্ড। আর এই সেই জায়গা যেখানে অনেক শুটিং স্পটে কিন্তু দেখা যায় এই জায়গাটার সিস্টেমটা। আমি অনেক শুটিং স্পটে এই জায়গাটা আমি দেখেছি। তো আমার জায়গাটা খুবই ভালো লাগলো, যদিও এর এখন অপরিচর্যা, এখন অনেক গৃহীত। সো এটা দৃষ্টিপক্ষের কাছে আমি একটু এমনি বলে রাখলাম যে আসলে সুন্দর করে এটা যদি সাজিয়ে তোলে তাহলে অনেক ভালো হবে। তো ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, অনেক ভালো লাগলো, অনেক খুব সুন্দর প্রসেস করা লোহার গেট চারদিকে। তো এখানে অনেক ছেলে মেয়ে কিন্তু জোড়ায় জোড়ায় আসবে যাবে, এদের প্রেম ভালোবাসা দেখলে আপনি নিজেই শিহরিত হয়ে উঠবেন। দেখেন কত সুন্দর করে যাচ্ছে, এদের যাওয়াটা আপনি একটু খেয়াল করেন। একটা নয় দুটা নয়, হাজার হাজার মেয়ে ছেলে কিন্তু এখানে উপস্থিত, আর আমি এটা দেখার জন্যই কিন্তু এখানে এসেছি। তো কত সুন্দর করে ভিডিও করে করে দেখেন নিয়ে যাচ্ছে মেয়েগুলোকে। তো আমি একটু ভিডিও দিলাম যে দেখি ওরাও দেয় আমিও একটু দেই। তো আর দেরি না করে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। তো আমাদের দুজনের গল্প গুঞ্জব ঘোরাঘুরি রৌদ্রের মধ্যে খুব একটা ভালো না লাগলেও, কিন্তু আমরা এখন যেহেতু চলে আসছি আমাদের এভাবেই এখন যেতে হবে। তো ভিতরে অনেক গাছ, আর অনেক প্রজাতির গাছ, বিভিন্ন স্টাইলের গাছ, তবে ডিএসএলআর দিয়ে যারা ছবি উঠবেন তাদের ভালো লাগবে। তো দেখতে দেখতে একটা শাপলা পুকুরের সামনে কিন্তু চলে আসলাম। শাপলা পুকুরটা অনেক সুন্দর আর অনেক বিস্তৃত এরিয়া নিয়ে অবস্থিত, চারিদিকে হাঁটার মতো আপনার বোরিং করা আছে, অর্থাৎ হেরিং বন্ড করা আছে এরকম। দেখেন দুটা কাপল কত চুক্তি মেরে বসে আছে, এদের মাঝে ভালোবাসা, অদ্ভুত ভালোবাসা। তো আমার মনের রানীর নাম শাপলা, তাই আমি শাপলার কাছে গিয়ে অনেকগুলো ছবি তুললাম, ভিডিও তুললাম, যে পরে এটা আমি দেখবো আর কি। তো পুকুরটা আমি একটু ভালো করে আমি আবার দেখাচ্ছি, যে দেখুন। আর পাশেই কিন্তু অনেক সুন্দর করে পার্কিং করা আছে, পার্কের মতো সিস্টেম, যেখানে ছবি ওঠার মতো সিস্টেম, চারজন একসাথে গল্প করা যাবে। হয়তোবা চারজন মেম্বার্স নাই আজকে, যা আসছে আজকে বেশি মানুষ নাই, তারপরও যা আসছে কম না। হয়তোবা প্রচন্ড গরমের কারণে এখানে আসতেও মানুষের দ্বিধা। তো সামনে আবার একটা সুইট কাপল, রোম্যান্স ভালোবাসা এদের, এরা জায়গা খুঁজছে যে কোথায় বসলে আমাদের কেউ দেখতে পারবে না। তো যে বিষাক্ত বাঁশবাগান, এরা এখানে বসলেও পারতো, কেউ দেখার মতো কেউ ছিল না। অনেক পুরাতন বাঁশবাগান, হয়তো এই বাঁশবাগানটাতে বাঁশ কাটা খুব কম হয়, বোঝাই যাচ্ছে। খুব ডেঞ্জারাস। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। রাস্তাগুলো তো অনেক সুন্দর, হেরিং বন করা আছে, আপনি যে সে রাস্তা দিয়ে হেঁটে যাবেন কোনো কাদা লাগবে না বৃষ্টির দিনেও, বোঝা যাচ্ছে। পাশে দুটা গাছ আছে, অনেক পুরাতন গাছ। তো আমরা এভাবে একটু সামনের দিকে এগিয়ে যাব। আর এখানে একটা বাঁশের একটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, আমি ভালোভাবে ভিডিওতে আমি দেখাতে পারলাম না। তো আপনারা আসলে অবশ্যই এগুলো দেখবেন, খেয়াল রাখবেন। আর যারা উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনা করেন তারা অবশ্য বোটানিক্যাল গার্ডেনে আসলে তারা সবই বুঝতে পারবেন। তো আমি এখন আরেকটু সামনের দিকে ভিডিওগুলো ফোকাস করব। আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি, হেঁটে আর একটা ছেলে মেয়ের সাথে দেখা, এরাও প্রেম ভালোবাসার জন্য এখানে এসছে। আর ঢাকাতে কোথাও তো জায়গা নেই এখানে ছাড়া। তো তাদের সাথে আমিও যাচ্ছি, যে দেখি ওই যে দুজন দেখেন দুইটা লাইলি মজনু চলে যাচ্ছে হাত ধরে।
এখানে একটা হাত কাটার একটা গোলাপের একটা ছবি দেওয়া আছে। তা আমি একটা ওর সামনের দিকে আবার একটু যাব। ওদের হাসাহাসি নাটকগুলো দেখুন, আসলে এখানে খুব মজাই লাগে যে প্রতিটা মানুষের এরকম রোমান্স গুলো, প্রেম ভালোবাসা গুলো তুলে ধরতে। জানি না এরা পরবর্তী টাইমে দেখবে আমার এখান থেকে দেখে হয়তো রেগে যাবে, কমেন্টস করবে। এগুলোর আশায় থাকুন, দেখুন জোড়াজোড়ির ভিডিওটা আমি এটা খুব দূরে থেকে তুলেছি, কারণ এরা যে রোমান্সটা করছে এটা তো আর এখানে ছাড়া আর কোথাও করতে পারবে না, হয়তো বিয়ে হয়নি। ভিতরে কিন্তু গার্ডেনের মধ্যে কিন্তু পার্কের ব্যবস্থা আছে ছোট বাচ্চারা যদি আসে। তো আসলে এখানে ছোট বাচ্চারা আসলে আসে না, যেটা দেখলাম এটা আসার মতো কোনো স্পেসও না, পাশে যেহেতু চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানাতেই যায়। এখানে যারা বড় বড় মানুষ প্রেম ভালোবাসা করতে আসে তারাই দোল খেলে, তারাই ঘোরাঘুরি করে। তার একটা মধুমাখানো ভালোবাসার একটা পর্ব দেখাচ্ছি, হয়তো এত আদর কোথাও করে না, তার বাপ মাও করে না, এখানে যে আদরগুলো করা হচ্ছে জানি না এদের বিয়ের পরে কতটুকু আদর থাকবে। তো আমি একটু ভালো করে আবার একটু দেখাচ্ছি। আমাদের দেখে লজ্জা পেয়ে তখন আর কিসটা বাদ দিয়ে তখন হাত দিয়ে মুছে দিচ্ছে, সবই বলেই দিলাম। এদের যে ভালোবাসা দেখলেই মনের কন্ট্রোলটা নিজে থেকেই হারিয়ে ফেলি। তো এরা যাচ্ছে, জায়গা খুঁজতেছে কোথায় নিরিবিলি পরিবেশে বসা যায়, ভালোবাসার গল্প একটু বলা যায়। আমার সামনে আরো দুজন যাচ্ছে জঙ্গলের দিকে, বোঝাই যাচ্ছে। এখানে ছোট বড় সব রকমের ছেলে মেয়ে কিন্তু আসে, এটা বুঝতে পারবেন। স্কুল ফাঁকি দিয়ে এরকম আসাটা কিন্তু খুবই রিস্কি। মাঝে মধ্যে পুলিশ আনসার ব্যাটালিয়নও আমি এখানে দেখলাম যে আছে। আর একটা সুন্দর একটা প্লেস আমি এখানে তুলে ধরছি। এই প্লেসটাতে অনেক ফুলের সিস্টেম করা আছে, গাছগুলো, পাশে একটা ব্রিজ আছে, নদীর ওপাশে আসলে কাউকে যেতে দেয় না। দেখেন শুয়ে থেকে আরাম খাচ্ছে, এরকম ভালোবাসাও কিন্তু বিরল প্রকৃতির, পাওয়াই যায় না। তো সব ব্রিজের সামনে যাওয়ার একটু চেষ্টা করছি, আসলে ওখানে গেট লক দেওয়া আছে। তো এই পাশ থেকে আমি ভিডিওটা করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কেমন। যারা হয়তো বোটানিক্যাল গার্ডেনের নাম শুনেছেন কিন্তু কখনো আসেননি, তারা এই ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর আসার কোনো দরকার নেই। কারণ আমরা একবার এসে যা দেখেছি আর হাজারবার আসলেও এর থেকে আরো বেশি কিছু দেখতে পারবো। দেখেন শুয়ে থেকে কি ভালোবাসা, পাশে দিয়ে হাজার হাজার মানুষ গেলেও এরা উঠবে না, এদের ভালোবাসা চিরস্থায়ী। আমি আসলে ওইভাবে কোনো জিনিসই আমি কিছু দেখুন, করিনি। ঠিক আছে, এটা বোটানিক্যাল গার্ডেন নাম না দিয়ে যদি একটা ভালোবাসার একটা পার্ক দিত তাহলে হয়তোবা আর একটু বেশি জোস ফিলিংস হতো। ফ্রেশ একটা সিস্টেম। সামনের দিকে আর একটু হেঁটে যাব। কিছুই না। প্রেম ভালোবাসা যেন কারোর ফুরাচ্ছে না, এটা একটা ফ্যামিলি আসছে, এটা ভালোই লাগলো। এদের যে সুন্দর একটা সময় গার্ডেনে এরা পার করছে, যেখানে ফ্যামিলিতে। তো দেখতে দেখতে আমরা বের হয়ে যাচ্ছি, চাচা তার চাচিকে নিয়ে চলে যাচ্ছে। আসলে এর আগেও যেহেতু ভিডিওতে দেখেছি, তা নিজে চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারিনি। তো দেখলাম আপনারা আসলে এভাবে না আসাটাই বেটার ফ্যামিলি নিয়ে। সো আপনারা যদি এমনি সিঙ্গেল ভাবে এসে ঘুরতে চান তাহলে বেশ ভালো। আর আসলে প্রকৃতিটা নষ্ট এভাবে না করাটা আমার কাছে মনে হয় ভালো, দৃষ্টিপক্ষের কাছে আমি খুবই অসন্তুষ্টজনক জানাচ্ছি। তো আমার বোটানিক্যাল গার্ডেন মোটামুটি ঘোরা শেষ। তো ভালো লাগলো প্রকৃতির মাঝে ঘুরতে ফিরতে আমার এবং শাপলার। তো এখন আমরা অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তো আমরা এখন বাসাতে ফিরছি। তো আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিওতে, এবং আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আপনারাও ভালো থাকবেন। আমরা গেট দিয়ে বের হয়ে এখন রিক্সা নিয়ে আমরা সনি স্কোয়ারের দিকে যাচ্ছি। যেহেতু আমরা ভিডিওটা করলাম, ভালোই লাগলো বোটানিক্যাল গার্ডেন, যেহেতু একটু সময় কাটালাম, একটা খুব মূল্যবান সময়। তো ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।